ভাইরা আমার, বাবাজিরা আমার, লোকটা তাড়াতাড়ি করে মদের বোতলটা বগল তালায় নিছে। মদারও মনে মনে চিন্তা করতেছে, মদখোর মনে মনে চিন্তা করতেছে, রাস্তাটা থুয়া বাইপাস করে ড্রাইভেশন করে 500 রাস্তা দিয়ে নামা যায়। হঠাৎ তিনি মনে মনে চিন্তা করলেন, না, যদি এই রাস্তা থুয়া ড্রাইভেশন করে অন্য রাস্তা দিয়ে নামা যায়, তাহলে তো মনে মনে মনবে কি চিন্তা করবে, কি জন্য এত সুন্দর রাস্তা থুয়ে নামা গেল। ও আমার বন্ধুগণ, পকেটের থেকে একটা রুমাল টান দিয়ে বের করে সুন্দর করে মদের বোতলটা পেঁচাইয়া এইরকম বগল তালায় রাখছে। বগল তালা রেখে মনে মনে চিন্তা করতেছে, হযরত ওমর যদি জিজ্ঞাসা না করে তাহলে তো বাইসে গেলাম, আর যদি জিজ্ঞাসা করে তাহলে বলবো 1 বোতল দুধ। কি বলবে? 1 বোতল দুধ। পরক্ষণেই তিনি চিন্তা করলেন, বাবা, হযরত ওমর যদি জিজ্ঞাসা করে দেখি কেমন দুধ, তাহলে তো 2টা পিটানি দিবে। এক ধরনের পিটানি দিবে, কেন মদ খাও, আর এক ধরনের পিটানি দিবে, কেন মিথ্যা কথা বললে। হযরত ওমরের মতো মানুষ যদি 2 ধরনের পিটানি দেয়, আমার মতো মানুষের বাঁচার কোনো উপায় থাকবে না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, উপায় অন্তর না দেখে বাবা ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদে কেঁদে ডাক দিলেন, এই আল্লাহ। জোরে কোন সুবহান। কাকে ডাক দিছে? হেড অফিসে যোগাযোগ দিছে না সাব অফিসে? হেড অফিস না সাব অফিস? হেড অফিস। হেড অফিসে যোগাযোগ দিয়ে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, আমি জানি তুমি গফুর রহিম, রব্বুল আলামিন, তুমি তো জানো তোমার রাসূলের আমিরুল মুমিনিন অত্যন্ত রাগী মানুষ। আল্লাহ, তার হাতে পড়ে গেছি রে মাওলা, রব্বুল আলামিন। আল্লাহ, তুমি তো গফুরুর রহিম। আল্লাহ, তোমার গফুর রহিম নাম ধরে আমি ডাক দিলাম। যত গুনাই করি না কেন, তোমার তো রহমতের সমতুল্য আমার গুনাহ হবে না, রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, জীবনের শেষবারের মতো তওবা করলাম, আজকে যদি তুমি হযরত ওমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনেও কোনোদিন মদের বোতল হাতে নেব না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, টুক 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 করে যায়। হযরত ওমরও সামনের দিকে আসে, সামনাসামনি দাঁড়াইছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হল্ট। তোর বগল তালায় কি? সত্য বলবে। যোগাযোগ দিছে কোথায়? মিথ্যা বলবে না। হেড অফিসে না সাব অফিসে? যোগাযোগ তো হেড অফিসে দিছে। রব্বুল আলামিনকে ডাক দেয়, মনে মনে ডাক দেয় আর কান্দে, বাবা, আল্লাহ সত্য বলবো, তোমাকে তো ডাক দিয়েছি আল্লাহ, জীবনের শেষবারের মতো আত্মসমর্পণ করেছি, তওবা করেছি, ওমরের হাত থেকে যদি বাঁচায় দাও, জীবনেও কোনোদিন মদের বোতল হাতে নেব না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, হযরত ওমর ডাক দিয়ে কয়, হল্ট। দাঁড়াইছে। কি খাইছো সারা রাত? হুজুর, সারা রাত মদ খাইছি। তোর হাত বগল তলায় কি? হুজুর, আমার বগল তলায় একটা মদের বোতল রাখছি। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি জানি আমার দেশের মানুষ মদ খায় না, আমার দেশে মদ আছে এটা আমি বিশ্বাস করি না। কয়, হুজুর, চুপে চুপে খায়, আপনাকে আমরা জানতে দেই না। কয়, দেখি কেমন মদ বের কর। বগল তলার থেকে বোতলটা বের করেছে বাবা, আস্তে আস্তে রুমাল খুলতেছে, টান দিয়ে বোতলটা হযরত ওমর হাতে নিলেন। হযরত ওমর বোতলটা হাতে নিয়ে লক্ষ্য করে দেখলেন, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের হাত থেকে লোকটাকে বাঁচানোর জন্য আল্লাহর কুদরতি কায়দায় মুহূর্তের মধ্যে লাল রঙিন মদগুলোকে আল্লাহ সুন্দর সাদা ধবধবে দুধ বানায় দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু
الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। কার কথা? আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদা দিছে কে? আল্লাহ বলেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দেব। একটু সুবহানাল্লাহ কইতে পারলাম না। চাইতে হবে কার কাছে? কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমার নবী বলেন কোনো কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাইব। কার কাছে? বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে সাহায্যের দরকার হলে একমাত্র আল্লাহর কাছেই চাইব। কার কাছে? আমি একজন ভিক্ষুক, আপনি একজন ভিক্ষুক। একটা মানুষের কাছে একবারের চেয়ে দুইবার, দুইবারের চেয়ে তিনবার চাইলেই বিরক্ত হয়, ঠিক কিনা? हर गरी देने के तू तो यार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন তোমরা মানুষের কাছে কিছু চাইলে মানুষ বেজার হয়, আর তোমরা আমার কাছে যত বেশি বেশি করে চাইবে আমি তোমাদের উপরে তত খুশি হব। একটু জোরে করলে ভালো হইতো না? সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? একটু কথা বলেন না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি। এক গরিব মানুষ, এক ভিক্ষুক সম্রাট শাহজাহানের রাজ দরবারে গেছে কিছু সাহায্যের জন্য। খুব খেয়াল করেন। এই লোকটা হলো সম্রাট শাহজাহানের স্ত্রী বিবি মমতাজ বেগমের বাপের গ্রামের মানুষ। যদিও লোকটা পরিচয় দেয় নাই, কিন্তু বিবি মমতাজ বেগম চিনতে পারছে আমার বাবার গ্রামের মানুষ। ডাক দিয়ে কয়, বাবাজি পরিচয় দিচ্ছেন না কেন? আমি তো আপনাকে চিনি, আমার বাবার বাড়ির পাশেই তো আপনাদের বাড়ি। লোকটা কয়, মা রে, লজ্জা করে পরিচয় দিচ্ছি না, আসছি সাহায্যের জন্য। বিবি মমতাজ বেগম লোকটাকে আদর যত্ন করে খাওয়াইয়া ডাক দিয়ে কয়, বাবা ইচ্ছা করলে রাষ্ট্রীয় তহবিলের থেকে বহু কিছু আমি আপনাকে দিতে পারি, কিন্তু আমি তা দেব না, যেহেতু রাষ্ট্রীয় তহবিলের সম্পদ দেওয়ার এখতিয়ার আমার হাতে না। একটু কইলেন না সুবহানাল্লাহ? আমাকে বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টারের, প্রেসিডেন্টের বউরা মনে হয় এসছে ভালোই নাকি? কথা কয় না। আমাকে মন্ত্রী, মিনিস্টার, এমপি, নেতা খেতা যারা আছে, এদের সাথে যদি সারতে না পারে, পাঙ্গাস মাছ যমুনার, পদ্মার ইলিশ মাছ এক ককসেট কিনে নিয়ে বউয়ের সাথে যোগাযোগ দেয়, মন্ত্রী মিনিস্টারের বউয়ের সাথে, ঠিক কিনা? ম্যাডাম, এই কাজটার জন্য আসছি,
একটু সারেক বইলে করে দিয়েন, 5 ভরি স্বর্ণের একটা হার আপনারা দেবানে। কথা কয় না, আছে না নাই? বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার তাকে বেগম সাহেব এরকম করে না? বিবি মমতা বেগম ডাক দিয়ে বললেন, বাবাজি যদি কিছু নিতেই চান এক্ষুনি চলে যান, দেখেন বাচ্চা নামদার মসজিদে নামাজে গেছে। কোথায় গেছে? মসজিদে নামাজে গেছে। মসজিদে গিয়ে নামাজ পড়া ভালো না খারাপ? কত ভালো? আপনার মনে রাখবেন, ফজরের নামাজ মসজিদে পড়ছেন, জোহরের নামাজ যদি আপনি আইসা মসজিদে পড়তে পারেন, তাহলে মনে করতে হবে যে ফজরের সেজদা আল্লাহ কবুল করছেন, এজন্য আমাকে জোহরে আসার তৌফিক দিয়েছেন। আর জোহর পড়ে যা যদি আসর মসজিদে পড়তে পারেন, মনে রাখতে হবে আল্লাহ আমার জোহরের সিজদা কবুল করছেন, এজন্য আসরে আমাকে আসার তৌফিক দিয়েছে মসজিদে। এরকম সব ওয়াজ আর কি করবো, ওয়াজ তো হয়ে গেল নাকি? এই যে ওয়াজ করলাম, এবার 37 বছর শুরু হইল আমার ওয়াজের বয়স। মানুষের সুবহানাল্লাহ কয়তে শিখাইতে পারলাম, কোনে আলহামদুলিল্লাহ, কোনে ইনশাআল্লাহ, কোনে নাউজুবিল্লাহ কওয়া লাগে, আমরা তাও শিখলাম না। লোকটা টুকটুক করে মসজিদের দিকে রওনা দিছে। মসজিদের বারান্দায় গেটের মধ্যে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান আল্লাহর দরবারে হাত তুলে অঝোর নয়নে খালি কাঁদতেছেন। অনেকক্ষণ দোয়া মোনাজাত করে, দোয়া মোনাজাত কমপ্লিট দিয়ে যখন পিছনের দিকে তাকাইছে, আগত ভিক্ষুক গরিব মানুষ সালাম দিয়ে মসজিদ থেকে বের হয়ে রওনা দিল। বাচ্চা নামদার মনে মনে চিন্তা করলেন, কি রে লোকটা আইলো সালাম দিয়ে গেল, কিছুই তো কইল না। ডাক দি কয়, বাবাজি একটু এদিকে আসেন, আমি জানি আপনি এমনি এমনি আসেন নাই, নিশ্চয়ই আপনি প্রয়োজন ছাড়া আসেন নাই, কিছুই তো আপনি বললেন না। আগত ব্যক্তি ডাক দিয়ে কয়, বাচ্চা নামদার কি বলবো, বলতে তো পারতেছি না। কি জন্য বলতে পারতেছেন না? কয়, বাচ্চা নামদার আমি যে লক্ষ্য করে দেখলাম আপনার চেয়ে আমার চেয়ে আপনিই বেশি অভাবী। খালি দোয়া করে চাইতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই দাও, হেই দাও, এই সমস্যা দূর করো, ওই সমস্যা দূর করো, রাষ্ট্রের অভাব অনটন দূর করে দাও, রাষ্ট্রের মধ্যে তোমার রহমত বরকত দিয়ে ভরে দাও। খালি কাঁদতেছেন আর দোয়া করতেছেন। এতে তো বুঝতে পারছি আমার চেয়ে আপনারই বেশি অভাব। এজন্য আর কিছু কইলাম না বাচ্চা নামদার। ভাইজানেরা আমার, বাবাদিরা আমার, গরিব মানুষ ভিক্ষুক লোকটা ডাক দিয়ে কয়, ও বাচ্চা নামদার আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু আজকে আমার এত বড় একটা অভিজ্ঞতা হয়েছে, এমন একটা অভিজ্ঞতা আমি আজকে অর্জন করেছি বাচ্চা নামদার। আমি নিজে নিজে প্রতিজ্ঞা করে ফেলেছি, আজকের থেকে দুনিয়ার কোনো মানুষের কাছে আর কিচ্ছু চাবো না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার অভাবের কথা বলবো না। ও বাচ্চা নামদার, এতক্ষণ পর্যন্ত আপনি যে আল্লাহর কাছে চাইলেন, আজকের থেকে আমি শুধু ওই আল্লাহর কাছেই চাব। हर गरी देने के तू तो यार है, जुना मांगे उससे तू बेजार है। ও মুসলমান ভাইরা, মানুষ মানুষের কাছে যদি একবারের চেয়ে দুইবার চায়, মানুষটা কিন্তু মানুষের উপরে বেজার হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে উদউ
উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে বলো তোমার সমস্যা, আমার কাছে দোয়া করো, আমার কাছে যাও, যত বেশি বেশি করে আমার কাছে চাইবা আমি রব্বুল আলামিন তোমার উপরে তত বেশি খুশি হব। চাওয়ার জায়গা কোনটা একটু জোরে কন। আমি আপনাদের সামনে একটা ছোট্ট আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। এই ছোট্ট আয়াতের অংশের আর হাদিসের কিছু ব্যাখ্যা, কিছু তাফসীর আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপনা করার চেষ্টা করব। শুনবেন তো? একটু কথা বলেন, শুনবেন তো? বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হযরত ওমর মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন না? জোরে কয় না। আমার নবী ইসলামিক রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট। আলহামদুলিল্লাহ। কোন Muhammad Rasulullah sallallahu alayhi wasallam was not a mere prophet and simply religious leader, but also a prominent politician and the first president of Islamic Republic of Medina. কোন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোন ব্যক্তি লিখিত সংবিধান তৈরি করতে পারে না একমাত্র আমার নবী ব্যতীত। সুবহানাল্লাহ। নবী শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের একজন অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিকবিদ। বিশ্বাস হয়? জোরে কয় না। বিশ্বাস হয় না? রাজনীতি শিখতে হলে একমাত্র নবীর কাছেই শিখতে হবে। কথা বলে না। আপনি যদি নেতা হতেই চান, আপনি যদি রাজনীতি করতেই চান, আপনাকে রাজনীতি শিখতে হবে নবীর কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নেতা হতেই চান, রাজনীতি করতেই চান, দুইটা গুণ আপনার মধ্যে থাকতে হবে। এক নম্বর গুণ থাকতে হবে, আপনার মধ্যে থাকতে হবে পবিত্র কোরআনের জ্ঞান, আর দুই নম্বর আপনার মধ্যে থাকতে হবে নবীর আদর্শ। এই দুই গুণ যার মধ্যে নাই, মুসলমানের সন্তান হয়ে তার রাজনীতি করার কোনো অধিকার। খেয়াল করুন। তাহলে আজকের মাহফিল থেকে দুইটা ওয়াজ আমরা পাইলাম। এক নম্বর, সব কিছু দেওয়ার মালিককে। দুই নম্বর, রাজনীতি শিখলে কার কাছ থেকে শিখব? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে।
আর রাজনীতি করতে হলে গুণ থাকতে হবে কয়টা? 1 নম্বর হলো কোরআনের জ্ঞান, 2 নম্বর নবীর আদর্শ। আসুন, হযরত ওমর, মনে আছে হযরত ওমর? ভালো মানুষ না খারাপ মানুষ? কবি নজরুল লেখেন, নহিকমরা ভোগবিলাসের শাহাদাত ছিল কাম্য মদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, তারা এখন ঘুমায় বিভোর, তাই বাহিরে বয়েছে ঝড় তুফান, ঘুমায় কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় খেলায় কাটিলাম আসর, মাগরিবে আজ শুনিয়া যান, এসাথে শামিল হও জামাতে, এখনো জামাতে আছে স্থান, ও বাজিছে দামামা বাধরে ইমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায়, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। জোরে কনমার হাওয়া, আর একটু জোরে কনমার হাওয়া। বেতেরের নামাজে দোয়া কুনুত পড়ি না? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এ আল্লাহ সাহায্য তোমার কাছেই চাই, ঠিক না? ওয়া নাস্তাগফিরুকা, মাফ তোমার কাছেই চাই। আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে নাকি? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে? আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী আছে? বন্ধুরা আমার, খুব খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। কথা বলতে আমার খুব ডিস্টার্ব হচ্ছে, এইভাবে কথা বলা যায় না, একটু মনোযোগ আকর্ষণ করেন। আমার উদ্দেশ্য কি তা তো জানেন নাকি? কথা কয় না। কি জন্য বসছি, কি উদ্দেশ্যে বসছি জানেন তো? সেই দিকেই যাচ্ছি। তবে যতক্ষণ পর্যন্ত ক্ষেত চাষ না হয়, বেসন দেওয়ার উপযোগী না হয়, ততক্ষণ পর্যন্ত বেসন দেওয়া যায় না। কথা বলে না, ঠিক কি না? জমিনটা তো একটু চাষ করতে হবে নাকি? সেই হেতু একটু চাষ করার চেষ্টা করতেছি আমি। আমার দিকে তাকান। হযরত ওমর, মনে আছে? কথাটা মনে রাখেন বন্ধুরা আমার। সাহায্য কি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে? খাজা বাবা করতে পারবে না? কথা কয় না। মন্ত্রী, মিনিস্টার, নেতা খেতারা করতে পারবে না? এর নাম ইখলাস। বন্ধুগণ, সাহায্য করতে পারেন একমাত্র আল্লাহ, গুনাহ মাফও করতে পারেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হইল? এটা কি আল্লাহু আকবার হইল? এই আল্লাহু আকবরের শব্দ তো তাল তালাকে, যে আমাকে চেয়ারম্যান সাহেবের বাড়ির কাছে যায় নাই। নির্বাচনের সময় পচা 2টা বিস্কিট আর হালকা গরম 1 কাপ লাল চা খাইয়া
5 জনের চিৎকারে 10 গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, ঠিক না? আচ্ছা, সেই সময় শক্তি কোথায় পান? আর মাহফিলে আসলে গায়ে শক্তি থাকে না। আমি আবার তেলাওয়াত করব, কত জোরে তাকবীর দিতে পারেন একটু দেখতে চাই। ঠিক আছে, রেডি? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, বান্দারে গুনাহ তোরা যতই করস না কেন, বলেন তো আল্লাহর রহমত বেশি না আমাদের গুনাহ বেশি? ভাই, আমাদের গুনার একটা সীমারেখা আছে, কিন্তু আল্লাহর রহমতের সীমারেখা নাই, ঠিক কিনা? আল্লামা ইকবাল, পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবাল লেখেন, মৌকুফে জুর নেহি পার, মৌকুফে জুর নেহি পার, करने का जो हुरे था बंदा अगर कसूर ना करे कसूर था। আল্লাহ, আমরা যদি গুনাহ নাই করতাম তাহলে তো তোমার গফুরুর রহিম নামই প্রকাশ পাইতো না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গাফফার। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমরা জীবনে যতগুলি গুনাহ করেছি রে মাওলা, তোমার গফুরুর রহিম নামের দরিয়ার পারে দাঁড় করায় দিলাম। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার গফুরুর রহিম নামের দরিয়ার তরঙ্গের দ্বারা আমাদের জীবনের সব গুনাহগুলি তুমি ভাসাইয়া নাও। জোরে কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين وعين بكت من خشية الله وعين غمزت عن محارم الله وعين سهرت بأنعام الله। নবী আমার বলেন, 3 শ্রেণীর চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর চোখ? জোরে কয় না। কয় শ্রেণীর চোখ জাহান্নামে জ্বলবে না? 3 শ্রেণীর চোখ। তার মধ্যে 1 নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে। কার ভয়ে? জোরে কোন কার ভয়ে? যেই চোখ দিয়ে শুধু আল্লাহর ভয়ে পানি পড়ে, মাছির মাথার মতো 2 ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে, গাল দিয়ে বাবা নিচের দিকে পড়তে থাকে। বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই চোখের পানি সহ্য করতে পারেন না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আমার নবী পবিত্র মুখের পবিত্র জবানে ঘোষণা দিয়ে গেছেন, এই চোখের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। চোখের পানি। আয় কসবে কামাল কুনতাকে মখদুম যা হাসুবি, আয় তরকে মানান কুনতাকে মখদুম খোদা সুবি।
এ মুসলমান ভাইরা, রাত্রি জেগে জেগে যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, চোখ দিয়ে যদি পানি ফেলে আল্লাহকে গভীর রাত্রে ডাক দিতে পারেন, বাবা স্বয়ং আল্লাহই কিন্তু আপনার হয়ে যাবে। স্বয়ং আল্লাহ তার হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কারুর হয়, তার চিন্তা আছে? সার দুনিয়া হো মুখালিফ, সার দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, घर नहीं है डर नहीं है, जब रहमानुराहिम आए। এ মুসলমান ভাইরা, গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পক্ষে দাঁড়ায় যায়, একটু জানতে চাই, জোরে জবাব দিয়ে বলেন তো, গোটা পৃথিবীর শক্তি আপনার একটা পশম নড়াইতে পারবে কিনা? পারবে? আমার ভাইরা, বদরের ময়দানে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? কাফেরদের সংখ্যা হলো 1000। কাফেররা মিছিল করতে করতে যায়, আবু জেহেল তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উতবা সাইবা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ও আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, জিব্রাইল নবীর কানে কানে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলেন সামনের দিকে, আল্লাহ আছে আপনার সাথে। কে আছে? কে আছে? সার দুনিয়া হো মুখালিফ, সার দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, घूम नहीं है डर नहीं है, जब रहमानुराहिम आए। আমার দিকে তাকান, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। গুনাহগার যদি চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, মুখটা যদি একটু আঁকা বাঁকা করে, রোনাজারি করে যদি আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ নফসের তাড়নায় ভরিয়া, শয়তানের প্রতারণায় ভরিয়া, আল্লাহ ভুল করেছি, গুনাহ করেছি রে মাওলা, আল্লাহ গুনাহগুলি তোমার রহমতের দরিয়ার পারে দাঁড় করায় দিলাম, আমি জানি তুমি ছাড়া গুনাহ মাফ করার ব্যক্তি আর কেউ নাই, আল্লাহ এবারের মতো মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না। ও আমার বন্ধুগণ, হাত তুলে বলতে দেরি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কিস্তিতে নয়, এট এ টাইমে সব গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। বাংলাদেশের বিভিন্ন এনজিও থেকে মানুষ টাকা উঠায় না? বিভিন্ন এনজিও থেকে, ব্র্যাক ব্যাংকের থেকে কিস্তির উপর টাকা নেয়, গ্রামীণ ব্যাংকের থেকে কিস্তির উপর টাকা নেয়, বুড়ো বাংলাদেশের থেকে কিস্তির উপর টাকা নেয়। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, 1 বছরের জন্য একটা করে প্রতি মাসে কিস্তিতে টাকাগুলো মাফ করে, টাকাগুলো পরিশোধ করে। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ঋণগুলি কিস্তির মাধ্যমে মওকুফ করা হয়, কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গুনাহ করে যখন আমার কাছে চোখ দিয়ে পানি ছাড়বি, আমাকে গফুর রহিম নাম ধরে ডাক দিবি রে বান্দা, কিস্তিতে নয়, মাসে মাসে নয়, সপ্তাহে সপ্তাহে নয়, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলি এট এ টাইমে মাফ করে দিব। হযরত ওমর, কার কথা বলছিলাম? একদিক দিয়ে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অপর দিক দিয়ে মসজিদে নববী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাসেম্বলি হলের ইমাম। কারণ আদ-দীন ওয়াল মুলকু তামামান, হাদিস কি শুনাইলাম? রাষ্ট্র এবং ধর্ম দুটি হলো যমজ সন্তান। ইসলামী লয়ের মধ্যে আছে, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন, ওই ব্যক্তির ওই রাষ্ট্রের রাজধানীর বড় মসজিদের ইমাম হতে হবে। এটা হলো ইসলামী ল।
হযরত ওমর একদিক দিয়ে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর শাসক, অপর দিক দিয়ে মসজিদে নববীর ইমাম। হযরত আবু বকর সিদ্দিকও তাই, হযরত ওমরও তাই, হযরত ওসমানও তাই, হযরত আলীও তাই। ঠিক না? বলেন ঠিক না? বাইরে আমার, খলিফারা ছিলেন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অপর দিক দিয়ে মসজিদে নববীর ইমাম। মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যে ব্যক্তি হবে, ওই ব্যক্তির ওই রাষ্ট্রের কেন্দ্রীয় জামে মসজিদের, সেন্ট্রাল জামে মসজিদের ইমাম হতে হবে। এটা হলো ইসলামী আইন। বন্ধুগণ, আপনারা একটু সত্য কথা বলবেন। বাংলাদেশে যতগুলো দল আছে, সমস্ত দলগুলির মধ্যে কোন দলের লোক মসজিদের ইমামতি করতে পারবে, রাষ্ট্র চালাইতে পারবে? একটু বুঝে শুনে সকলে জবাব দেয়। আপনারা সাহস করে কথাটা কইতে পারলেন না। ও একজন হুজুর বলছে, মেম্বারের ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার তো সেই হবে যে ওই ওয়ার্ডের বড় মসজিদের ইমাম হতে পারবে। চেয়ারম্যান তো ওই হবে যে ওই ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদের ইমামতি করতে পারবে। এইরকম পর্যায়ক্রমে জাতীয় সংসদ পর্যন্ত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তো সেই হবে যে ব্যক্তি বাইতুল মুকাররম মসজিদের ইমামতি করতে পারবে। এইসব সত্য কথা যদি বলি, আমাদের নাম পড়াইছে রাজাকার, ঠিক না? আমাদের নাম পড়াইছে মৌলবাদ, আমাদের নাম পড়াইছে জঙ্গিবাদ। জন্মেনও তোরা বিদায় নিয়ে গেছে না যায় নাই? কথা বলে না, কথা বলে না, গেছে না, গেছে না। মনে রাখবেন, যেই ব্যক্তি যে দোষ করে নাই, আপনি জেনা করেন নাই, আপনাকে যদি মিথ্যা জেনাকারী হিসেবে সাব্যস্ত করা হয়, যেই ব্যক্তি আপনাকে মিথ্যা অপবাদ দিছে, ও জেনা না করা পর্যন্ত, ওই অপবাদ না পাওয়া পর্যন্ত ওর মৃত্যু হবে না, হবে না, হবে না। এটাই হাদিস, এই কথাই আল্লাহ রাসূল বলছেন। সাবধান হয়ে যান, মিথ্যা অপবাদ কাউকে দিয়েন না। আপনিও সে অপবাদের মধ্যে একদিন পড়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই পড়ে যাবেন, কারণ রাসূল বলছেন এই কথা। সারা জীবন 16 বছর রাজাকার রাজাকার বলে চিল্লাইছো, রাজাকারি ট্যাগ নিয়ে গেছো না গেছে না? কথা কয় না, কথা কয় না, গেছে না, গেছে না? আল্লাহর বিচার হলো সূক্ষ্ম বিচার, কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবা দিনা আমার, হযরত ওমর কিন্তু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইছে। বাবা, মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ায়া চকচকে ঝকঝকে তরবারিটা কান্দের মধ্যে করে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়। এক গ্রামবাসীকে ডাক দিই, কেউ গ্রামবাসীরে কেমন আছো? আমরা আপনার শাসন আমলে অত্যন্ত ভালো আছি। আর এক গ্রামবাসীকে ডাক দেয়, তোমরা কেমন আছো? কয় হুজুর আপনার শাসন আমলে অত্যন্ত ভালো আছি, রাত্রে ঘরের দরজা ঘুষা ঘুমাই, আমাদের তো কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, বাংলাদেশে আপনার গ্রামে আমরা ঘরের দরজা রাত্রে খুইলা ঘুমাইতে পারবো নাকি? জোরে কয় না, পারবো? এইভাবে এক গ্রামে ডাক দেয়, আর এক গ্রামে হাত দেয়, রাস্তা দিয়ে হাইটে যায়। যাইতে হঠাৎ করে তিনি সামনের দিকে লক্ষ্য করে দেখলেন, বাবা, এক ব্যক্তি এরকম ঢুলতে রওনা দিয়েছে। এরকম ঢোলে, অ্যাবনর্মাল হবে অবস্থায় ঢোলে। কি খাইলে? কথা কয় না। সারা রাত মদ খাইছে, আর এক বোতল মদ হাতে করে নিয়ে রওনা দিয়েছে।
যেই হযরত ওমরকে দেখছে ওর জ্ঞান ফিরে আসছে, হুঁশ ফিরে আসছে, আল্লাহ আজকে ওমরের হাতে পড়ে গেছে। ওমর তো এমন লৌহ মানব, হযরত ওমর যেই রাস্তা দিয়ে চলতেন 40 দিন পর্যন্ত শয়তান সে রাস্তায় যাইতো না। ভাইরা আমার, যদি কোনো ব্যক্তির রাতের ঘুমের ঘরে দুঃস্বপ্ন হয়, ভয়ানক স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখেন, কালুই দিয়ে নয়, এমনি এমনি এই ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়া বুকের মধ্যে হযরত ওমরের নাম লিখবেন, লিখে আর রাত্রে শুইবেন। হযরত ওমরের নামের খাসিয়তে আপনার খারাপ স্বপ্ন হবে না। এই কথাটা লিখছেন শশিনার বিশ্বাস মরহুম হযরত মাওলানা নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই তার তাবিজের কিতাবের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, লোকটা তাড়াতাড়ি করে মদের বোতলটা বগল তালায় নিছে। মদের মনে মনে চিন্তা করতেছে, মদখোর মনে মনে চিন্তা করতেছে, রাস্তাটা থুয়া বাইপাস করে ড্রাইভেশন করে 500 রাস্তা দিয়ে নামা যায়। হঠাৎ তিনি মনে মনে চিন্তা করলেন, না, যদি এই রাস্তা থুয়া ড্রাইভেশন করে অন্য রাস্তা দিয়ে নামা যায়, তাহলে তো মনে মনে মনবে কি চিন্তা করবে, কি জন্য এত সুন্দর রাস্তা থুয়ে নামা গেল। ও আমার বন্ধুগণ, পকেটের থেকে একটা রুমাল টান দিয়ে বের করে সুন্দর করে মদের বোতলটা পেঁচাইয়া এইরকম বগল তালায় রাখছে। বগল তালা রেখে মনে মনে চিন্তা করতেছে, হযরত ওমর যদি জিজ্ঞাসা না করে তাহলে তো বাইসে গেলাম, আর যদি জিজ্ঞাসা করে তাহলে বলবো 1 বোতল দুধ। কি বলবে? 1 বোতল দুধ। পরক্ষণে তিনি চিন্তা করলেন, বাবা, হযরত ওমর যদি জিজ্ঞাসা করে দেখি কেমন দুধ, তাহলে তো 2টা পিটানি দিবে। এক ধরনের পিটানি দিবে, কেন মদ খাও, আর এক ধরনের পিটানি দিবে, কেন মিথ্যা কথা বললি। হযরত ওমরের মতো মানুষ যদি 2 ধরনের পিটানি দেয়, আমার মতো মানুষের বাঁচার কোনো উপায় থাকবে না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, উপায় অন্তর না দেখে বাবা ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদে কেঁদে ডাক দিলেন, এই আল্লাহ। জোরে কোন সুবহান। কাকে ডাক দিছে? হেড অফিসে যোগাযোগ দিছে না সাব অফিসে? হেড অফিস না সাব অফিস? হেড অফিস। হেড অফিসে যোগাযোগ দিয়ে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, আমি জানি তুমি গফুর রহিম, ও রব্বুল আলামিন, তুমি তো জানো তোমার রাসূলের আমিরুল মুমিনিন অত্যন্ত রাগী মানুষ। আল্লাহ, তার হাতে পড়ে গেছি রে মাওলা রব্বুল আলামিন। আল্লাহ, তুমি তো গফুরুর রহিম। আল্লাহ, তোমার গফুর রহিম নাম ধরে আমি ডাক দিলাম। যত গুনাই করি না কেন, তোমার তো রহমতের সমতুল্য আমার গুনাহ হবে না রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, জীবনের শেষবারের মতো তওবা করলাম, আজকে যদি তুমি হযরত ওমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনেও কোনোদিন মদের বোতল হাতে নেব না। ও আমার ভাই জানেরা, ও আমার বাবাজিরা, টুক 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 করে যায়। হযরত ওমরও সামনের দিকে আসে, সামনাসামনি দাঁড়াইছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হল্ট। তোর বগল তালাই কি? সত্য বলবে। যোগাযোগ দিছে কোথায়? মিথ্যা বলবে না। হেড অফিসে না সাব অফিসে? যোগাযোগ তো হেড অফিসে দিছে। রব্বুল আলামিনকে ডাক দেয়, মনে মনে ডাক দেয় আর কান্দে। বাবা, আল্লাহ সত্য বলবো, তোমাকে তো ডাক দিয়েছি আল্লাহ, জীবনের শেষবারের মতো আত্মসমর্পণ করেছি, তওবা করেছি। ওমরের হাত থেকে যদি বাঁচায় দাও, জীবনেও কোনোদিন মদের বোতল হাতে নেব না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, হযরত ওমর ডাক দিয়ে কয়, হল্ট। দাঁড়াইছে। কি খাইছো সারা রাত? হুজুর সারা রাত মদ খাইছি। তোর হাত বগল তলায় কি? হুজুর আমার বগল তলায় একটা মদের বোতল রাখছি। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি জানি আমার দেশের মানুষ মদ খায় না, আমার দেশে মদ আছে এটা আমি বিশ্বাস করি না। কয়, হুজুর চুপে চুপে খায়, আপনাকে আমরা জানতে দেই না। কয়, দেখি কেমন মদ বের কর। বগল তলার থেকে বোতলটা বের করেছে বাবা, আস্তে আস্তে রুমাল খুলতেছে, টান
দিয়ে বোতলটা হযরত ওমর হাতে নিলেন। হযরত ওমর বোতলটা হাতে নিয়ে লক্ষ্য করে দেখলেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের হাত থেকে লোকটাকে বাঁচানোর জন্য আল্লাহর কুদরতি কায়দায় মুহূর্তের মধ্যে লাল রঙিন মদগুলোকে আল্লাহ সুন্দর সাদা ধবধবে দুধ বানায় দিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আরে না দালা রে ব্যাকিল, কি জন্য মিথ্যা কথা বইলা তুই মায়ের খেতে চাস? তুই বলস মদ, আমি দেখি দুধ। না হুজুর, দুধ রাখি নেই, মদ রাখছি। হ্যাঁ বেটা, আমি দেখি দুধ, তুই বলস মদ। না হুজুর, আমি মদ রাখছি। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের কাছে ইলহাম প্রেস নোট প্রেরণ করলেন। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার বান্দাকে মাইরো না, আমার বান্দার সাথে কথা কাটাকাটি করো না। ঘটনাটা কি হয়েছে তুমি আমার কাছে যাই না নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা ওমর শোনো, আমার বান্দা সারা রাত মদ খাইছে, আর এক বোতল মদ হাতে করে নিয়ে রওনা দিয়েছিল। তোমাকে দেখে ভয় করে আমার কাছে আত্মসমর্পণ করেছে, আমার কাছে সারেন্ডার করেছে, আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে তওবা করেছে। আমি তোমার হাত থেকে আমার বান্দাকে বাঁচানোর জন্য লাল মদগুলিকে আমি দুধ বানা দিয়েছি রে ওমর। শুধু দুধ বানা দিয়েই গাদ্দু হই রে, ওই বোতলের থেকে হাতের তালুর মধ্যে একটু ঢাইলে জিব্বার মধ্যে লাগায় দেখো, আমি রব্বুল আলামিন ওই দুধের মধ্যে কুদরতি কায়দায় চিনি মিক্সার করে মিষ্টি দুধ বানায় দিছি। শুধু তাই নয়, দেখো ঢাইলে দেখো, জিব্বার সাথে লাগা দেখো, কুসুম কুসুম গরম দুধ বানা দিয়েছি ওমর। ও আমার বন্ধুগণ, হযরত ওমর সত্যি হাতের মধ্যে ঢাইলা জিব্বার সাথে লাগায় থাকে, হ্যাঁ সত্যি তো গরম গরম কুসুম কুসুম গরম গরম মিষ্টি দুধ। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, হযরত ওমর ডাক দিয়ে করে, মা তালারে ডাঙ্কার, তুই বুঝি সারা রাত মদ খাইয়া আর এক বোতল হাতের মধ্যে করে নিয়ে রওনা দিয়েছিলি? হে নবীকে যোগাযোগ দিয়েছোস, তওবা করেছাস, আমার আল্লাহ যাতে তোকে মাফ করে দিয়েছে, আমি তার রাসূলের আমিরুল মুমিনিন, আমিও তোমারে মাফ করে দিলাম। ইন্নাহু আল গফুরুর রহিম। বুঝলেন কিছু? এতক্ষণ পর্যন্ত প্রায় 1 ঘন্টা কথা বলছি, কয়টা ধরে রাখছেন আমি জানি না। কি ভাই, আমার কথার 1 ঘন্টা কথার মধ্যে কয়টা কথা ধরে রাখছেন আমি জানি না, আল্লাহ জানে, আপনারা জানেন। ও জীবনে কম শুনলেন না, কিন্তু ধরেও রাখতে পারেন না, আমলের তো কাছেই নাই। আজকে মাহফিলে আসছেন, মাহফিল মুনাজাত দরবারে রাস্তা দিয়ে যাবেন, কেউ মলবি করে গাইল পারিব, কেউ 2-1 ভালো কব, না রে ভালোই অস করছে, কেউ কব রে এত টেহা আনছে, কি কইল রে, এইগুলা কি কইল নাই। কথা বলে না, কথা বলে বলো না। হযরত আলী বাড়ি এই গ্রাম, আপনি করে গেদা, কারোর গেদা, কারোর চাচা, কারোর ভাইস্তা, কারোর ভাই, নাকি? আমি আমরা যখন এর থেকে বাইরে যাই, এরকম প্যান্ডেল আমাদের জন্য হয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদেরকে 1 ঘন্টা যা দিলাম মনে রাখার চেষ্টা করবেন আর আমল করার চেষ্টা করবেন, ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ।